আপনি কি জানেন আপনাকে ইগনোর কেন করা হয়? তবে শুনুন, আপনাকে কেউ একবার ডাকলে আপনি দৌড়াতে দৌড়াতে চলে আসেন। এটা করবেন না, এতে আপনার ভ্যালু কমে যায়। আপনি কিছু মানুষকে প্রয়োজনের থেকেও বেশি ভালোবাসেন, সেজন্য তার কাছে আপনার কোনো মূল্য নেই, ইগনোর করে আপনাকে। আপনি প্রচুর এবং মন খুলে কথা বলেন, সেজন্য আপনাকে সমাজ মূল্য দেয় না। আপনি সবাইকে আপন ভাবেন এবং আপনার মনের ভাবনাগুলোকে তাদের সাথে শেয়ার করেন। এতে করে তাদের কাছে আপনার ভ্যালু কমে যায় আর আপনাকে ইগনোর করে। অন্যদের বোকা বানাতে শিখুন, বাকিদের এটা দেখান যে আপনার জীবনে কোনো লক্ষ্য নেই। সোশ্যাল মিডিয়ায় পার্টি এবং নিজের মজা এবং আপনার আনন্দের পোস্টগুলো শেয়ার করবেন না, যাতে তারা মনে করে আপনার জীবনে কোনো লক্ষ্য নেই। কারণ কেউ যদি জানতে পারে আপনার নিজের লক্ষ্য পূরণ করার জন্য আপনি দিনরাত কঠোর পরিশ্রম করছেন, তাহলে অন্যেরা আপনার রাস্তায় কাটা হয়ে দাঁড়াতে পারে। এটা মনে রাখবেন, আপনার বাবা মা ছাড়া কেউ আপনাকে সফল হিসেবে দেখতে চায় না, এমনকি আপনার নিজের প্রাণের বন্ধুও না। আর এটাই সমাজের কঠিন বাস্তবতা। একটা ছেলেকে সঠিক পথে আনার জন্য একটা মেয়ের পবিত্র ভালোবাসাই যথেষ্ট। ভালো থেকে বলে চলে যাওয়া মানুষগুলো কখনোই এটা বোঝে না যে তারাই আমাদের ভালো থাকার কারণ ছিল। কি অদ্ভুত, তাই না? ফুলের উপর তুমি শুলে ফুল সজ্জা, আর তোমার উপরে ফুল দিলে সেটা মৃত্যু সজ্জা। ধর্ষকদের জন্য ফাঁসি নয়, চিড়িয়াখানা চাই, যেখানে গিয়ে আগামী প্রজন্ম জানতে পারবে পৃথিবীতে থাকা মানুষের মতো দেখতে সকল প্রাণী মানুষ নয়। ছেলেদের জীবন বড় অদ্ভুত, তারা সবকিছু করার অধিকার পায় না শুধু চিৎকার করে কান্না করার অধিকার। এই 5টি কথা মেনে চললে আপনি সব জায়গাতেই দাম পাবেন। নাম্বার 1, কাউকে একসঙ্গে 3বারে বেশি ফোন কল করবেন না। যেহেতু লোকটি আপনার ফোন কল রিসিভ করছে না, সেহেতু লোকটি আপনার ফোন কল রিসিভ করার থেকেও অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছেন। 10 থেকে 15 মিনিট পরে আবার চেষ্টা করুন। নাম্বার 2, কারোর থেকে টাকা ধার নিলে সেটা অবশ্যই ফেরত দিন। যদি ঋণদাতার মনে নাও থাকে, তবু সময় মতো তাকে টাকাটা ফেরত দিন, বা তাকে এমন ভাবে পুষিয়ে দিন যেন তার মনে শান্তি আসে। তার সাথে ভদ্র ব্যবহার করুন। নাম্বার 3, এখনো বিয়ে করনি কেন? এখনো তুমি নতুন বাড়ি কিনছো না কেন? এই ধরনের প্রশ্ন করা থেকে বিরত থাকুন। নাম্বার 4, অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন এবং কারোর কথার মাঝখানে কখনো কথা বলবেন না। তার কথা বলা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন। নাম্বার 5, কেউ যদি কোনো ছবি দেখার জন্য তার ফোনটি আপনার হাতে দেয়, তবে সেই নির্দিষ্ট ছবিটি দেখুন। গ্যালারির এপাশ ওপাশ করবেন না। যে তোমাকে দেখার জন্য ছুটে আসেনি, যে তোমাকে পাওয়ার জন্য কখনো পাগলামি করেনি। মনে রেখো, তুমি শুধুমাত্র তার অভ্যাস মাত্র, ভালোবাসা নাও। জীবনের সব কথা আর সব অপমান ভুলে যেতে নেই। সময় বুঝে ফেরত দেওয়ার জন্য মনে কিছু রাখতেও হয়। একটু কথা বলার জন্য যে মানুষটা খুশি থাকে, তাকে অবহেলা নামক বিষ দিয়ে মেরে ফেলবেন না। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সেই ভালোবাসা সুখের থেকে দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। তুমি যাকে ভালোবাসো, সেও তোমাকে ভালোবাসবে, এটার কোনো নিশ্চয়তা নেই। ভালোবাসা কোনো ধন সম্পত্তি বা মোহ নয় যে তাকে জোর করে পাবে। মন থেকে ভালোবেসে যাও, বাকিটা সময় বলে দেবে। অতিরিক্ত বুদ্ধিমান কাউকে বিয়ে করবে না, কারণ দিনের শেষে তারা সম্পর্কটা মাথা দিয়ে মাপে। যারা মাথা কাটিয়ে সবসময় লাভ লোকসানের কথা চিন্তা করে, তারা কখনো কাউকে মন থেকে ভালোবাসতে পারে না। জীবন মানেই হলো অভিনয়। কে অভিনয় দেখে, কে অভিনয় সহে, আর কে অভিনয় করে। হাসি মুখে পিছন থেকে ছুরি সবসময় কাছের মানুষগুলোই মারে। তাই এমন আপনজনদের থেকে সবসময় দূরে থেকো। সেই মানুষটার ভরসা ভেঙো না, যে মানুষটা সব হারিয়ে শুধু তোমার ভরসায় বেঁচে আছে। কাউকে ভালোবাসতে না পারলে তাকে না বলে দিও, তবুও তাকে মিথ্যে স্বপ্ন দেখো না। আমরা যে মানুষটাকে অবহেলা করি, তাকে কিন্তু কেউ পাগলের মতো ভালোবাসে। জোর করে কারো কাছে সময় পাওয়া যায় না, আর যে সময় দেওয়ার, সে শত ব্যস্ততার মাঝেও সময় দেবে। আগে শুনেছিলাম কষ্ট করে পাওয়া ভালোবাসা নাকি অনেক মজবুত হয়, আর এখন বুঝলাম ভেজালের যুগে কষ্ট করে কোনো খাঁটি ভালোবাসা পাওয়া যায় না। এখন সবকিছুতেই স্বার্থ থাকে। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য, তুমি চুপ থাকো আর তাকেও বুঝিয়ে দাও তুমিও একা থাকতে পারো। কে বলে মুভ অন করা যায় না? জীবনে একটা সঠিক মানুষ আসলে শুধু প্রাক্তনকে কেন, পুরো অতীতটাকে ভোলা যায়। সম্পর্কের শুরুতে যেমন একে অপরের প্রতি গুরুত্ব থাকে, তেমনি এই গুরুত্বটা যদি শেষ পর্যন্ত থাকতো, তাহলে কোন সম্পর্ক আর মাঝপথে ভেঙে যেত না। মৃত্যু পর্যন্ত যদি তার সাথে থাকতে পারো, তবেই হাতটা ধরো। দুনিয়াতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি ঠকে যায় যারা অল্পতেই কাউকে বিশ্বাস করে। এখন মিথ্যাবাদীরা সবার প্রিয় হয়, আর সত্যবাদীরা অবহেলিত হয়। তুমি মিথ্যা কথা বলতে পারলে তুমি সবার কাছে প্রিয়, আর সত্য বলতে পারলে তুমি সবার কাছে শত্রু। আহারে প্রবাস।